আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবা, আবেদন করতে কি কি লাগে, কিভাবে আবেদন করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তেমন কিছুই লাগে না, শুধু একটা টেলিটক সিম। এই সিমে যদি একটা সাবজেক্টের জন্য করো তাহলে 160 টাকা রিচার্জ করে নিবা। আর যদি একাধিক সাবজেক্ট হয়, সাবজেক্ট যতগুলি হোক প্রত্যেকটার জন্য 160 টাকা করে করবা, কম বেশি হইতে পারে। যদি কম বেশি হয় তাহলে তোমার টেলিটকের ব্যালেন্সে সে টাকাটা থেকে যাবে। তো চলো প্রসেসটা দেখিয়ে দিই কিভাবে করবা। বাটন সেট দিয়েও তুমি করতে পারবা। তো আমি আজকে বাটন সেট দিয়ে দেখাবো যে তোমরা কিভাবে আবেদন করবা বোর্ড চ্যালেঞ্জের জন্য। তো প্রথমেই চলে যেতে হবে মেসেজ অপশানে, টেলিটক সিমের মেসেজ অপশানে যাওয়ার পর এখানে রাইট মেসেজে যাবা। রাইট মেসেজে গিয়ে এখানে টাইপ করবা RSC, তারপর বোর্ডের প্রথম 3 অক্ষর, তারপর রোল নাম্বার, এরপর হচ্ছে সাবজেক্টের কোড। টাইপ করার পর এই মেসেজটা সেন্ড করে দিতে হবে 16342 এই নাম্বারে। টেলিটক সিম সিলেক্ট করে সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছ মেসেজটা সেন্ড হয়ে গেছে। এখন এই যে মেসেজটা আসছে, এই মেসেজে একটা পিন নাম্বার থাকবে, এই যে দেখতে পাচ্ছ। আর 150 টাকা চার্জ করবে। তো এই মেসেজটাকে ফরওয়ার্ড করে নিচে যে টাইপ মেসেজ আছে এখান থেকেও দ্বিতীয় এসএমএসটা সেন্ড করা যায়। তো আমি ফরওয়ার্ড করে নিচ্ছি। নিচের অংশটা একটু কেটে দিব। কোন পর্যন্ত? এই পিন নাম্বার পর্যন্ত। দেখতে পাচ্ছ RSC ES, তারপরে পিন নাম্বার, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট একটা নাম্বার দিতে হবে। তো এই নাম্বারটা গ্রামীণ বাংলালিংক, এয়ারটেল, টেলিটক যে কোনো সিম হলে, যে সিম তুমি ব্যবহার করো, তোমার হাতের মোবাইলে যে সিমটা আছে সেই সিমটাই বা সেই নাম্বারটাই তোমরা ব্যবহার করতে পারবা। তোমরা নতুন করেও টাইপ করে নিতে পারো RSC, তারপর হচ্ছে ES, এরপরে হচ্ছে মেসেজে পাওয়া পিন নাম্বার, তারপরে আরেকটা স্পেস এখানে দিয়ে যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যে ফোনটা আমার হাতে আছে। দ্বিতীয় SMS, এই SMS-এ 150 টাকা সহ SMS চার্জ করে, এরকম কিছু টাকা বেশি রাখতে হবে। 155 টাকা বা 60 টাকা রিচার্জ করে নিবা। এই যে দেখতে পাচ্ছ আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তো দেওয়া এভাবে শেষ হলে এই মেসেজটাও আবার সেন্ড করে দিতে হবে 16342 এই নাম্বারে। সেন্ড টু ইন্টার নাম্বার, তারপর এখানে 16342 লিখে তো এখানে 1 নম্বরে আমি টেলিটক সিমটা রেখেছি, 1 নম্বরে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর ইমিডিয়েট তারা মেসেজ দিয়ে জানিয়ে দিবে বাই ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল। এই যে সেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন এই যে মেসেজ এসে গেছে। তো মেসেজটা আমি ওপেন করতেছি। এই যে দেখতে পাচ্ছ নাম, বোর্ড, রোল নাম্বার, পেমেন্ট সাকসেসফুল। দেখতে পাচ্ছ কনফার্মেশন মেসেজ এসে গেছে। তো এভাবেই তোমরা তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন, বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। তো আশা করি পুরো প্রসেসটাই বুঝতে পারছো। ভালো থাকবো সবাই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় বা নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।